আসসালামু আলাইকুম। সবাই আশা করি কেমন আছেন, ভালো আছেন। সবাইকে একটি তথ্য, আমরা তো উন্নয়ন দেখেছি মেট্রো রেল, যে মেট্রো রেলের যে টাকা, সে টাকা আমাদের পরিশোধ করতেই লাগবে 45 বছর। তো আমরা উন্নয়ন তো মহা উন্নয়নে পড়েছিলাম। যারা আওয়ামী লীগের অন্ধভক্ত, অন্ধ অনুসারী, তারা এখনও এই শয়তান স্বৈরশাসকের মানে এত তাদের অন্ধ করছে, তাদের কথা এখনও তারা নাচে। তাদের বিবেক কোনো দিন খুলবে না মনে হয়। তারা কি চায়? তারা কি দেখতে পাচ্ছে না যে মেট্রো রেল বলছে 300 কোটি টাকা লাগবে ঠিক করতে, সেটা 50 কোটি টাকা লাগবে। আর যেটা বলছে 1 বছর লাগবে চালু হতে, সেটা চালু করে দিল মাত্র অল্প কিছুদিনের মধ্যে। তো কত উন্নয়ন না করছে। আমরা এই ঋণ, যারা আমরা বর্তমানে আছি, মনে হয় না আমরা এই ঋণ পরিশোধ করে দেখে যেতে পারবো। হয়তো আমরা শুনতে পারবো কবরে গিয়ে আর কি। তো উন্নয়ন আর উন্নয়ন, তো যা উন্নয়ন, হ্যাঁ উন্নয়ন হয়েছে, কিন্তু 1 টাকার উন্নয়ন 20 টাকা খরচ করছে, যেটার 19 টাকায় তারা খেয়ে নিয়েছে। এই উন্নয়ন তো দরকার ছিল না, ঠিক আছে না? আমরাও তো যেমন, আমরা অনেকে আছে, অনেক মহিলারা, হ্যাঁ, তারা ঋণ করে অনেক কিছু করে ফেলে, এসে লাস্টে যা জর্জরিত হয়ে যায়, তখন বলা হয় এত ঋণ করার কি দরকার ছিল। ঠিক এরকমই হয়েছে। তো আমরা অনেকে উন্নয়ন চাই, উন্নয়নটা ভালোভাবে হোক, উন্নয়ন স্বচ্ছতা থাকুক, তাহলে সবাই পাবো। বর্তমান সরকার যাতে সব কিছুর স্বচ্ছতা আনে, সংবিধান যদি চেঞ্জ করতে হয়, 1972 সালে যে মৌলিক যে বিষয়গুলো ছিল, যেটা জনগণের জন্য ছিল, সেটা থাকবে, বাকিটা যা থাকবে না, যে জনগণের বিরুদ্ধে গেছে, সেগুলো বাতিল করে দিয়ে নতুন করে সংবিধান করা। সংবিধান তো জনগণের জন্য, যদি সংবিধান 100 বার চেঞ্জ করতে হয় জনগণের জন্য, তা করবো, সমস্যা কে এখানে? সংবিধান চেঞ্জ হবে, সব কিছু হবে ইনশাল্লাহ। সব ধন্যবাদ। আজকে খুশির সংবাদ শুনলাম, দুবাইতে যারা কারাবন্দী ছিল 57 জন, তাদেরকে ছাড়া হয়েছে। এতে অনেক খুশি হলাম। যাই হোক, প্রবাসী ভাই যারা আটকে ছিল, আমরা যারা ভবিষ্যতে আন্দোলন করব প্রবাসে, ওদের সে আইন কানুন মেনে আন্দোলন করব, কারণ তাদেরও একটা আইন আছে। সব কিছু বিবেচনা করে কাজ করব। সবাই ভালো থাকি। যারা এখন অসুস্থ আছেন, এই আন্দোলন ইয়ে করে, তাদের জন্য দোয়া রইল। যারা বন্য ক্ষতিগ্রস্ত, তাদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।